আজকে আমাদের বাসায় থাকা আরেকটা জিনিসের রিভিউ দিচ্ছি যেটা কিনা বাসায় আছে। আজকে আমরা মাদার্স হরলিক্স রিভিউ দিব, বাসায় আছে ওয়াই নট। তো এটা হচ্ছে মাদার্স হরলিক্স মাদার্স প্লাস প্রোটিন রিচ ফুড, scientifically designed nutrition for pregnancy. Okay, and হচ্ছে বাড়তি চিনি লাগে না, ভ্যানিলা ফ্লেভার, প্রেগনেন্সি প্লাস হচ্ছে আফটার প্রেগনেন্সি নিউ মমদের জন্য। আর হচ্ছে এখানে হচ্ছে অনেক হেলদি প্রোডাক্ট, অনেক হেলদি জিনিসপত্র আছে, মানে which was artificial। যাই হোক, আচ্ছা আমি হচ্ছে একটু আস্তে আস্তে হচ্ছে দেখাচ্ছি যাদের কিনা অ্যাকচুয়ালি দেখা দরকার পুষ্টি উপাদান কি কি আছে তারা যেন পড়ে নিতে পারে। অনেক বড় লিস্ট অ্যাকচুয়ালি, কি আছে না আছে। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ইম্পর্টেন্ট বলতে হচ্ছে আমার এখন রিভিউ দিতে যেটা লাগবে সেটা হচ্ছে 200 মিলি গরম বা ঠান্ডা দুধ বা পানির সাথে 25 গ্রাম আনুমানিক 3 চা চামচ হরলিক্স মাদার্স প্লাস নিন, ভালোভাবে না মেশা পর্যন্ত নাড়ুন। ওকে, অ্যান্ড পরামর্শ দিছে হচ্ছে দিনে 3 বার খেতে হবে। ওয়াও। আর এটা হচ্ছে 585 টাকা। আর হচ্ছে উপাদানের মধ্যে হচ্ছে বার্লি, গম, আর তারপর হচ্ছে এক্সট্রা অনেক ন্যাচারাল ফ্লেভার, ভিটামিন, মিনারেল। ওকে, আর হচ্ছে মোড়ক খোলা থাকলে যেন না কেনা হয়, ভিতরে প্যাকেট খোলা বা নষ্ট থাকলে যেন ইউজ না করে, প্যাকেটের মধ্যে ভেজা চামচ যেন না ইউজ করে। ওকে, তো এই হচ্ছে আমাদের মাদার্স হরলিক্স, অ্যান্ড এই হচ্ছে আমাদের ঠান্ডা পানি, সরি গরম পানি, অ্যান্ড এই হচ্ছে আমাদের গরম দুধ। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আমার বাসায় হচ্ছে আমার নেফিউর মা খাচ্ছে, সো জারে ছিল, আমি হচ্ছে এখানে আমার 150 প্লাস পানি আছে। তো আর ওইখানে হচ্ছে যা লিখছে যে 200 মিলির জন্য হচ্ছে 3 চা চামচ। তো আমি হচ্ছে সেম পরিমাণ দুধ আর সেম পরিমাণ পানিতে হচ্ছে এটার পানির পরিমাণের একটা আন্দাজ করে হচ্ছে দুইটাই সেম মিশাচ্ছি। পানিতে আর দুধে অ্যাকচুয়ালি কেমন দেখা যায় কালার আর ফ্লেভার কেমন আসে সেটাই হচ্ছে আমার রিভিউয়ের মেইন টার্গেট। ওকে, পাউডারটা হচ্ছে বেসিক পাউডার, মিল্ক পাউডারের মতো দেখতে। আর এটা হচ্ছে যে হালকা গরম পানিতে হচ্ছে আমি মিশাচ্ছি, কিন্তু খুব যে সুন্দর মিশে যাচ্ছে সেটা না, একটু দলা থাকে। আর এখানে হচ্ছে প্যাকেটের গায়ে লেখা আছে যে আপনার ভালো মতো না মেশা পর্যন্ত ভালো মতো নাড়তে হবে। ওকে একটু টাইম দিই, দেখি ও একা একা গলে কিনা। আর এরা ভেসে আছে লিটারেরি, টেক্সচারটা অন্যরকম আর কি। আমি মানে দুধ বা হরলিক্স এরকম টেক্সচারের না যে পানি কিংবা গরম দুধের সাথে এরকম টাইম লাগে মিশতে, এটা যথেষ্ট টাইম লাগতেছে, দলা হয়ে থাকতেছে, আপনার মানে ভেঙে দিয়ে তারপরে গোলানো লাগতেছে, এরকম একটা টেক্সচার। ওকে, ভালো পরিমাণে দলা আছে। এটা হচ্ছে কুসুম গরম পানি ছিল, আর আমি দেখছি আগে যে গরম পানিতেও যখন মিশানো হয়েছে এই সেম জিনিস হইতো। অ্যান্ড হচ্ছে ক্রিমের মতো জমতেছে এই যে উপর দিয়ে। ওকে, এখানে হচ্ছে বলা আছে ঠিকমতো না গলা পর্যন্ত নাড়াতে হবে, তো আমাদের অনেক নাড়ানাড়ি করতে হবে। অ্যান্ড যেটা গরম ছিল দুধ বা পানি সেটা নর্মাল হয়ে যাবে, বাট লেটস ট্রাই। ওকে, এটা দিনে 3 বার খেতে বলছে। আমার বাসায় যে খায় সে তো দিনে একবারই খায়, কিন্তু কথা হচ্ছে আই ডোন্ট নো আসলে 3 বার খেলে আপনার শরীরে কতটা ঘাটতি মিটবে আমি এটা বলতে পারবো না লিটারেরি। ওকে, এখনো দলা আছে দুইটাতেই, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এটা ক্রিমের মতো জমছে উপরে, এই যে ফেনা আর কি, ফেনা জমছে, ওই মানে ফুল ক্রিম দুধে যেরকম ফেনা জমে সেই স্টাইলের। অ্যান্ড হচ্ছে দুইটার কালার আর টেক্সচার, এটা হচ্ছে পানির মধ্যে হরলিক্স,
আর এটা হচ্ছে এটাও উপরে জমছে, ফ্যানের মতো না জমলেও মানে যেগুলো দলা দলা ছিল সেইগুলো উপরে এসে জমছে এই টাইপের কি। ওয়াও, খুবই ধৈর্যের কাজ আর কি। সিরিয়াসলি এখনো দলা আছে, আমি হয়তো বা ঠিকমতো গোলাইতে পারতেছি না। আই এম ট্রাইং, ওকে। আচ্ছা আমি এখন একটু টেস্ট করে বলি কেমন, ঠিক আছে। ফার্স্টে পানিরটা ট্রাই করি, কারণ কি অবস্থা বাইরের সাউন্ডের। ফার্স্টে পানিরটা ট্রাই করি, পানিরটা কম ফ্লেভার হওয়ার কথা, আর দলা দলা আছে, ওকে। এটা গোলানো খুবই কঠিন একটা কাজ, ঠিক আছে, মানে বেসিক কাজ না এটা। ওকে, স্টিল দলা দলা আছে। আমি এটার কি খাবো, যদি যদি বলাই এরা যে দলা যেন না থাকে, ভালো মতো গোলায় রাখে, গোলায় করেন। ওকে, সো আমি যে একটু ট্রাই করতেছি। যেহেতু এটা পানির মধ্যে, এটার ফ্লেভার আসছে হচ্ছে আপনার ইগলু আইসক্রিমের। আপনি যদি ইগলু আইসক্রিমকে পানি দিয়ে গোলান, ভ্যানিলা ফ্লেভারটা পানি দিয়ে গোলালে যেরকম হালকা একটা ভ্যানিলা ফ্লেভার হবে, এটা হচ্ছে ঠিক তাই হয়েছে, হালকা ভ্যানিলা ফ্লেভার অ্যান্ড হচ্ছে ওই আইসক্রিমের ভ্যানিলা ফ্লেভারের মতোই। ওকে, ওকে। আর কোনো খুবই হালকা ভ্যানিলা ফ্লেভার, কোনো মিষ্টি পাচ্ছি না যেই পরিমাণ দিছি আর কি, যেই পানিতে। অ্যান্ড হচ্ছে এই তো মিষ্টি পাচ্ছি না, হালকা ভ্যানিলা ফ্লেভার, জাস্ট খেয়ে ফেলা যায় পুষ্টির কথা চিন্তা করে। ওকে, আর এই যে এটা হচ্ছে যে উপরে জমছে, হালকা দলাও জমছে ক্রিমের মতো। ওকে, সো এবার হচ্ছে দুধেরটার সাথে এটা, যেহেতু দুধের সাথে, এটা হচ্ছে ফ্লেভার গাঢ় হয়েছে অ্যান্ড আরও রিচ আইসক্রিম টাইপ হয়েছে। এটা হচ্ছে নর্মাল ভ্যানিলা আইসক্রিমের মধ্যে পানি মিশাইলে যেটা হবে, আর এটা হচ্ছে আপনার পুরোপুরি রিচ আইসক্রিম। এটাকে ফ্রিজে রেখে আইসক্রিম বানায় ফেলা যাবে, মানে ভ্যানিলা ফ্লেভারটা প্রপারলি আইসক্রিমের মতো। এটা হালকা মিষ্টি মনে হচ্ছে, মানে ওই দুধের সাথে আর কি ফ্লেভারটা আরও একটু গাঢ় হয়েছে। অ্যান্ড এটা ক্রিম ফ্লেভার বেশি দিচ্ছে, জমে আছে এখন, এগুলো আরও গোলাইতে হবে। ওকে, সো আমার রিভিউ হচ্ছে এখানে আমি শেষ করতেছি যে মাদার সলিক্স পানি দিয়ে খেলে হালকা হয়, আর দুধ দিয়ে খেলে ফ্লেভার রিচ হয়। অ্যান্ড কেউ যদি খেয়ে থাকে, কারো যদি সত্যি মনে হয় এটা সত্যি খুব ভালো কাজের, কমেন্টসে বলতে পারেন। ওকে।